আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কামরুল লায়লা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক এক কর্মশালা রংপুরে অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিভাগীয় কমিশনার কার্যালয় মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, আইজিপি বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার অ্যাডভোকেট এহসানুল হক সমাজি। এ সময় ন্যায় বিচার প্রতিষ্ঠা, পুলিশ ও বিচার বিভাগের স্বাধীনতা এবং জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের মামলার বিচার কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বিচার বিভাগ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পাবলিক প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। রংপুরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে গতরাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী। গ্রেফতারকৃত আফতাব উদ্দিন সরকার নীলফামারী ১ আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে রংপুর ও নীলফামারীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বল প্রয়োগ, হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে ৩টি মামলা রয়েছে। রংপুর সিটি কর্পোরেশন এলাকায় আজ ১০টি পয়েন্টে ট্রাক যোগে টিসিবি পণ্য বিক্রয় করা হচ্ছে। কার্ড ছাড়াই যে কেউ ৫৯০ টাকা প্যাকেজ মূল্যে নির্ধারিত ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, ২ লিটার ভোজ্য তেল ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারছেন। কর্মসূচির আওতায় নগরীর পূর্ব মন্থনা, বাহার কাচনা ঈদগাহ মাঠ, পূর্ব জগদীশপুর সরকারপাড়া ঈদগাহ মাঠ, জলছত্র কাউন্সিলর কার্যালয়, হারহাটি উচ্চ বিদ্যালয়, ২৪ হাজারী নবদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেনুঘাট চৌরাপাড়া হাট, চানকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদমতলা মোড় এবং উত্তরপাড়া সোনালী কোম্পানি এলাকায় ট্রাকযোগে টিসিবির এসব পণ্য বিক্রয় করা হচ্ছে। রংপুর বিভাগে চলাচলরত বিভিন্ন দূরপাল্লার এবং আন্তঃজেলা বাস সমূহের লাইন ম্যানেজারদের সাথে হাইওয়ে পুলিশের এক বিশেষ মতবিনিময় সভা গতকাল রংপুর রিজিয়ন হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে একটি সুশৃঙ্খল এবং নিরাপদ মহাসড়ক তৈরি করার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় জানানো হয়, ঈদ উল ফিতর উপলক্ষে ইতিমধ্যে মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও ডাকাতি ও অপরাধ প্রতিরোধে বাসে ভিডিও এবং চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। সভায় ট্রাক মালিক সমিতি, মোটরযান মালিক সমিতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ বিভিন্ন পরিবহনের লাইন ম্যানেজারগণ উপস্থিত ছিলেন। রংপুরে গত ২ দিনে ২৬টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আরও ১৪৬টি অবৈধ ইটভাটা উচ্ছেদে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল। তিনি জানান, জেলায় ২৪০টি ইটভাটার মধ্যে ১৭২টি অবৈধ। উচ্চ আদালতের নির্দেশে গত ২ দিনে রংপুর সদর উপজেলা, পীরগঞ্জ, কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, মিঠাপুকুর ও পীরগাছা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৬টি ইটভাটার চিমনির আগুন নিভিয়ে এবং ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ করা হয়েছে। আগামীকাল থেকে আবার উচ্ছেদ অভিযান শুরু হবে বলে তিনি জানান। কুড়িগ্রামের রাজারহাটে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে উপজেলা বিএনপি কর্মী সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। সম্মেলনে আহ্বায়ক কমিটি গঠনে গুরুত্বারোপ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ সোহেল হোসেন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড প্রত্যাশী স্কাউটসদের ৩ দিন ব্যাপী প্রস্তুতি ক্যাম্প আজ শেষ হয়েছে। দুপুরে উপজেলা সিটিজামা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি রাসেল দিও। এতে উপজেলা ২৭ জন অ্যাওয়ার্ড প্রত্যাশী স্কাউটস ও ৩ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন। উল্লেখ্য, আগামী ৮ই মার্চ দেশব্যাপী জাতীয় পর্যায়ে অ্যাওয়ার্ড মূল্যায়ন অনুষ্ঠিত হবে। রংপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে অর্থ শতাধিক সুবিধাবঞ্চিত এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর আইএফআইসি ব্যাংক শাখায় আজ বিতরণ অনুষ্ঠানে শাখা ম্যানেজার মোহাম্মদ আশরাফুল বারী সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার ও সাহরির সময়সূচি। রংপুর ইসলামী ফাউন্ডেশনে দেওয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর ৫টা।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।